নির্বাচন কে করবে না করবে এটা তো মানুষের পার্সোনাল একটা জায়গা থেকে কে সরে গেছে, কে আছে, কে চলে গেছে, এগুলো নিয়ে আমার আসলে মাথা ব্যথাই নেই। মোটেই ভালো লাগার কথা না। মানে আমাদের মান সম্মান যখন নষ্ট হয়ে যাবে, সেটা মানে আমি একজন আর্টিস্ট হিসেবে এটা আমার কখনোই কামনা নয়। সো আমি যেটা চাই যে এবার যেন অ্যাটলিস্ট সুন্দর নির্বাচন হয়। আমার মনে হয় সুন্দরই হবে, কারণ এখন পর্যন্ত সব সুন্দরভাবেই হচ্ছে। সো আমি আশা করতে পারি যে অনেক ভালো কিছু হবে এবার। সাকিব ভাই আমার একদম বড় ভাইয়ের মতো না, বড় ভাই। আমি ওনার ছোটো ভাইয়ের মতো, মানে ছোটো ভাই। সো আমরা তো একসাথে অনেক দিনের রিলেশন, আমরা একসাথে কাজও করেছি। সো আসলে সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। উনি আমাকে শ্রদ্ধাবোধ, মানে উনি আমাকে যেভাবে ভালোবাসা দেন, সো এটা রিটার্ন ব্যাক আমি ওনাকে অনেক ভালোবাসা দিই। সো এটাই রহস্য আসলে। আজকে সবাইকে দেখা যাচ্ছে বিকজ অফ একে তো ঈদ গেল 3 দিন হলো, আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ মানে নববর্ষ, আর 3 নাম্বার হচ্ছে যে এই নির্বাচন 19 তারিখে। তো সব কিছু মিলিয়ে যারা মানে শিল্পী ভোটার যারা আছেন, আর 2টা প্যানেল যেহেতু আছে, আজকে সবাই খাবার আয়োজন করেছে। তো নববর্ষ সব মিলিয়ে আর কি সব ভোটারদের একটা আনাগোনা চলছে। সো এই জন্যই এত মানুষ একসাথে হয়েছে আসলে। আমেজ তো খুবই ভালো, মানে ঈদ একটা ব্যাপার কাজ করছে। সো আমার মনে হয় যে এইরকম একটা আমেজ থাকুক, 4-5-6 দিন থাকুক। আমরা তো সারা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই 5-6টা দিন একটু আনন্দ হোক, একটু উৎসব হোক, সবাই একসাথে হোক, খাওয়া দাওয়া হোক, আড্ডা হোক, ভালোই লাগছে। আর যেহেতু সময় খুব কম, তো সব মিলে একটা উৎসব ভাব বিরাজ করছে সবার মধ্যে। খুব সাধারণ পদক্ষেপ, মানে সবার সাথে আমি প্রত্যেকবার যেরকম থাকি ঠিক এবারও একই রকম আছি। ওভার এক্সাইটেড না কোনো কিছু নিয়ে, মানে নর্মাল আছি। সবাইকে শুভেচ্ছা বিনিময় করছি, সবার সাথে কথাবার্তা হচ্ছে, মানে যতটা সম্ভব নর্মাল থাকা যায় সেরকমটাই আছি। আমার মনে হয় যে ওভার এক্সাইটেড হলে বরঞ্চ ক্ষতি হয়। যদি নর্মাল থাকা যায়, সবার সাথে সাধারণ থাকা যায়। এবং আমি সারা বছর ধরেই যারা আমাদের শিল্পী ভাই বোনরা আছে সবার সাথে একই রকম আচরণ করি। মানে নির্বাচন এলে সবাইকে পিঠে হাত দেওয়া বা এরকম না, সারা বছরে আমার কাছ থেকে সবাই একই রকম আচরণ পায়। সো দ্যাটস ওয়াই সবাই আমাকে অনেক পছন্দ করে। নির্বাচন কে করবে না করবে এটা তো মানুষের পার্সোনাল একটা জায়গা থেকে কে সরে গেছে, কে আছে, কে চলে গেছে, এগুলো নিয়ে আমার আসলে মাথা ব্যথাই নেই। আমি করছি, আমাকে বলেছে তুমি করতে চাও, আমি হ্যাঁ করতে চাই। সো এরকমই আর কি। আমার ভাবনা খুব সাধারণ, আমি অত মানে প্যাচগোচও বুঝি না। সো আমি করছি, নির্বাচন করছি, একটা আনন্দ করতে চাই, উৎসব করতে চাই, দ্যাটস ইট। মানে এইটা নিয়ে এখানে এসে যে অনেক ছবির সংখ্যা বেড়ে যাবে বা এইটা হবে সেরকম কিছুই না। এটা একটা উৎসব, একটা আনন্দের মতোই আমি ধরছি। মোটেই ভালো লাগার কথা না। মানে আমাদের মান সম্মান যখন নষ্ট হয়ে যাবে, সেটা মানে আমি একজন আর্টিস্ট হিসেবে এটা আমার কখনোই কামনা নয়। সো আমি যেটা চাই যে এবার যেন অ্যাটলিস্ট সুন্দর নির্বাচন হয়। আমার মনে হয় সুন্দরই হবে, কারণ এখন পর্যন্ত সব সুন্দরভাবেই হচ্ছে। সো আমি আশা করতে পারি যে অনেক ভালো কিছু হবে এবার। সাকিব ভাই আমার একদম বড় ভাইয়ের মতো না, বড় ভাই। আমি ওনার ছোটো ভাইয়ের মতো, মানে ছোটো ভাই। সো আমরা তো একসাথে অনেক দিনের রিলেশন, আমরা একসাথে কাজও করেছি। সো আসলে সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। উনি আমাকে শ্রদ্ধাবোধ, মানে উনি আমাকে যেভাবে ভালোবাসা দেন, সো এটা রিটার্ন ব্যাক আমি ওনাকে অনেক ভালোবাসা দিই। সো এটাই রহস্য আসলে। দেখেন ইন্ডাস্ট্রিতে মানে এরকম একজন সুপারস্টার, এটা শুরু হতে হয় না, সেটা হয়ে যায় আসলে। সো ভালোবাসাটা এরকমই হয়ে যায়। আমার এক্স্যাক্ট মনে নেই, মানে আমি যখন ফিল্মে আসি তখন থেকেই তো উনি সুপারস্টার। সো একজন সুপারস্টারকে সম্মান দেওয়া বা শ্রদ্ধা করা এটা তো আমার দায়িত্ববোধের মধ্যেই পড়ে। সো তখন থেকেই ওনার সাথে আমার ওই সম্পর্ক। বাট কবে, কোথায়, কীভাবে দেখা হচ্ছে এটা আমার জানা নেই আসলে। এরকম অনেক ঘটনা আছে এখন, মানে আমার স্পেসিফিক কোনো ঘটনা মনে নাই। এরকম অনেক ঘটনা আছে ওনার সাথে, অনেক সবসময় যখনই দেখা হয় তখনই তো স্পেশাল, তাই না? মানে আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে মানে কি বলবো, সবচেয়ে বড় সুপারস্টার সে। আর সবচেয়ে বড় কথা তো উনি তো মানে আমাদের গার্জিয়ানের মতোই না। সো প্রত্যেকটা মানে বসাই বা প্রত্যেকটা কথাই আনন্দদায়ক, স্পেশাল, সবটাই স্পেশাল। আমরা রিমার্ক হারলান, এটা হচ্ছে একটা বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ড। সো ওইটার সাথে আমরা দুজনেই যুক্ত আছি। অফ দ্য রেকর্ড যদি বলি, সেটা হচ্ছে যে মিজান ভাই, ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। উনি আমাকে ডেকেছেন এবং সাকিব ভাই নিজে আমাকে, উনি তখন ওমরা করতে সৌদি আরব গেছে, উনিও ওখান থেকে ফোন দিয়েছে, এই মন তুমি থাকো। সো সেভাবেই থাকা আর কি।